মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বীর প্রতীক বলেছেন, শহীদ ওমরের মতো ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের মানুষ হাসিনা সরকারের নৃশংসতা ও উচ্ছৃঙ্খল থেকে মুক্তি পেয়েছে। দেশের মানুষ আগামীতে নতুন একটি বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এইসবের অবদান শহীদ ওমরের মতো ছাত্র জনতার জীবনের বিনিময়ে। তাই যে কোনোভাবেই জুলাই অভ্যুত্থানের কথা মাথা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উপদেষ্টা ফারুকে আজমে বীর প্রতীক আজ ২রা এপ্রিল বুধবার দুপুরে জুলাই আন্দোলনের ৫ই আগস্ট ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন বিএসটিসির শেষ বর্ষের ছাত্র ইঞ্জিনিয়ার শহীদ ওমরের বোয়ালখালী আকুবদণ্ডী গ্রামের বাড়িতে ঈদের শুভেচ্ছা ও উপহার ওমরের মায়ে হাতে তুলে দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি ওমরের মায়ের সাথে কথা বলেন, তার পরিবারের খোঁজ খবর নেন। এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার, বোয়ালখালী থানা জামাতের আমির ডক্টর খোরশেদ আলম, নায়েবে আমির ও চট্টগ্রাম ৮ আসনের জামাতের ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার নাজিম উদ্দিন, আবু সিদ্দিক বাবুল, মাওলানা নুরুল কবির, ইব্রাহিম তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেখুন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফারুক আজম সাহেব শহীদ ওমরকে দেখতে, ওমর পরিবারকে দেখতে আসছেন, ওমরের খবর জিজ্ঞাসা করতে আসছেন। আমাদের ফোনে আমন্ত্রণ জানিয়েছেন যে তোমরা আমি কিছু উপহার নিয়ে আসবো, শহীদের খবর জিজ্ঞাসা করবি। তো সেই হিসেবে আমরা ওনাকে সম্মান দেওয়ার জন্য শহীদের খবর জিজ্ঞাসা করার জন্য আমাদের সবাইকে নিয়ে আমরা এখানে উনি বোয়ালখালীবাসীকে নিয়ে, আপনি তো সশরীরে উপস্থিত ছিলেন, বোয়ালখালীবাসীকে নিয়ে কী বলেছেন যদি বলতেন? ধন্যবাদ। বোয়ালখালীবাসীর উদ্দেশ্যে যতটুকু বলেছেন, শহীদের চেতনাকে ধারণ করে শহীদের ত্যাগের কারণে বাংলাদেশটা আমরা নতুন করে পেয়েছি। তো এই শহীদ ওমর যদি রক্ত না দিতেন, আরও শহীদ রক্ত না দিতেন, তাহলে আজকে আমরা এই বাংলাদেশকে জানলাম যে বাংলাদেশে ডিসি মহোদয় বলছেন যে রমজানে এরকম নিয়ন্ত্রণ থাকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা, রিজার্ভের উন্নতি হওয়া, ব্যবসা বাণিজ্য গুদামজাত করা থেকে বিরত রাখা, ম্যাজিস্ট্রেট দিয়ে সমস্ত গুদামজাতকরণ যারা করেছে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা এবং মানুষকে শান্তি দেওয়ার জন্য যে এবার ঈদ উদযাপন হয়েছে এবং দেশের অবস্থা বিরাজ করছে, এটা একমাত্র শহীদের রক্তের বিনিময়ে হয়েছে। তো আজকে শহীদ ওমর এটার জন্য আমাদেরকে গর্বিত করেছেন। আর বিশেষ করে বোয়ালখালীবাসীরা আমরা গর্বিত এই জন্য, এদেশের এই স্বাধীনতার জন্য শহীদ ওমরের মতো একজন ইন্টেলেকচুয়াল ছেলে, একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, যে তার মাকে বলেছে বাবাকে নিয়ে আসো, আর কোনো চাকরি করতে হবে না। আমি বাংলাদেশ বিমানের চাকরি পেয়েছি 1,20,000 টাকা বেতনে, আমি আরও সমৃদ্ধ হব, কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হলো না। সে দেশের জন্যই এই এরকম অর্জনকে বিলীন করে দিয়ে দেশটা স্বাধীন করার জন্য সে রক্ত দিয়েছে। আমরা সে দেশের একজন গর্বিত সন্তান, আর আমরাও গর্বিত আমাদের দাবি জানানো হয়েছে যে আলাদা সত্যতা শহীদ ওমরের নামে যেন নামকরণ করা হয়, সেটাও তার মার পক্ষ থেকে, শহীদের মার পক্ষ থেকে আবেদন করেছে। মুক্তিযোদ্ধা মন্ত্রী উপদেষ্টা উনি কথা দিয়েছেন যে চেষ্টা করবেন।
আমাদের উপদেষ্টা মহোদয় এখানে বলখালিতে আসছেন এবং অতীতেও এরা আসছেন, সরকারের পক্ষ থেকে উপদেষ্টারা আসছেন, সরকারি কর্মকর্তারা আসছেন। সবচেয়ে বলখালিবাসীর আনন্দের বিষয় হচ্ছে শহীদের রক্তের বিনিময়ে আমরা যে ভবিষ্যতে খালুঘাট সেতুটা পাচ্ছি, যে সেতুটা বলখালির স্বপ্নদ্রষ্টা ছিল, সেই সেতুটা আমরা ওই শহীদের রক্তের বিনিময়ে আজকে উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করে দিয়েছেন যে অল্প কয়েকদিনের মধ্যে আমরা দৃশ্যমান একটা অবস্থা দেখব এবং প্রধান উপদেষ্টা সেটি উদ্বোধন করব। এটা হচ্ছে আমরা যে আজকে সবচেয়ে বেশি শহীদের রক্তের বিনিময়ে এটা